खबर मेदिनीपुर से है। एसएससी से नौकरी से निकाले गए शिक्षकों का एक वर्ग अब शासक दल के बैनर तले विरोध प्रदर्शन में शामिल हुआ। शुक्रवार शाम मेदिनीपुर शहर में युवा तृणमूल छात्र परिषद और यूनाइटेड टीचिंग एंड नॉन टीचिंग फॉर्म 2016 के बैनर तले हजारों की संख्या में प्रदर्शनकारी एकत्रित हुए। उन्होंने आरोप लगाया कि बीजेपी और सीपीआईएम की साजिश के तहत उनकी नौकरी गई और इसी के विरोध में उन्होंने धिक्कार रैली निकाली। गुड़गुड़ी पाल उच्च विद्यालय में भूगोल विषय के शिक्षक ब्रजदुलाल गिरी ने कहा, हमारी इस स्थिति के लिए बीजेपी और सीपीआईएम जिम्मेदार है। उनकी साजिश के चलते 26,000 शिक्षक शिक्षिकाएं सड़क पर आ गए हैं। हमारी आखिरी उम्मीद मुख्यमंत्री ममता बनर्जी हैं। हम अयोग्य नहीं हैं। जो OMR दिखाया जा रहा है वो हमारा नहीं है। हम साजिश के शिकार हुए हैं। इसी तरह मौसमी दास नाम की एक युवती ने कहा, मैं भी नौकरी से निकाली गई हूँ और ये सब बीजेपी और सीपीआईएम की साजिश का नतीजा है। इसी साजिश के खिलाफ हम सड़क पर उतरे हैं। इस प्रदर्शन की पृष्ठभूमि में रहे जिला युवा तृणमूल अध्यक्ष निर्मल चक्रवर्ती ने कहा, राम और बाम की साजिश की वजह से ये हालात बने हैं। हम इसका विरोध कर रहे हैं। बीजेपी नौकरी देना तो दूर, उल्टे लोगों की नौकरी छीनने में लगी है। सीपीआईएम की भी वही स्थिति है। इन दोनों की वजह से 26,000 शिक्षक शिक्षिकाएं बेरोजगार हो गए हैं। इसलिए हमने मेदिनीपुर शहर की सड़कों पर धिक्कार रैली निकाली। इसी तरह के कार्यक्रम शासक दल तृणमूल की ओर से शालबनी, घाटाल और अन्य क्षेत्रों में भी आयोजित किए गए। আমাদের আজকের মিছিল আপনারা সকলেই জানেন, যেভাবে সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এবং তাদের যথাসম্ভব অর্থ উকিল প্রয়োগ করে যেভাবে রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে না পেরে তার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে অমানবিক রায়, আমরা অমানবিক কেন বলছি তার কারণ, যারা পশ্চিমবঙ্গে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কাজ করছেন তাদের পরিবার আছেন, তাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছেন। তাই আমরা বলছি সুপ্রিম কোর্টের এই অমানবিক রায় আমরা এটা মানছি না এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক শিক্ষিকা এই 26,000 এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন প্রাণ থাকতে কারোর চাকরি তিনি যেতে দেবেন না। সুতরাং আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে পা দেবেন না, কোনো রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, মা মাটির মানুষের সরকারের উপর আস্থা রাখুন, আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। শাসক বিরোধী দুপক্ষেরই স্লোগান, এক যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে। কি বলবেন, কোথাও দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যাদের আজকে চাকরি গেছে এদের চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চাকরি কাটতে চাননি। যারা চাকরি খেকো বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্র, যাদেরকে আমরা চাকরি খেকো বলছি, তারা আজকে আবারও বলছে যে পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইল করার জন্য বলা হচ্ছে, সেখানে সিপিএম এর বিকাশ ভট্টাচার্য চাকরি খেকো, তিনি বলছেন তার প্রতিবাদ তিনি সুপ্রিম কোর্টে করবেন। আমরা তো বুঝতে পারছি না মানুষের চাকরি, তাদের পেটের, তাদের পরিবারের কথা না ভেবে এরা কি বিরোধিতা করার চেষ্টা করছে। আমাদের এটা নিয়ে সরব আমাদেরকে হতে হবেই, সামগ্রিক পশ্চিমবঙ্গের সকল মানুষকে এটা নিয়ে সরব হতে হবে। বিরোধীদের এই চক্রান্ত বরখাস্ত করতে হবে। আগামী বিকাশ ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কেন? আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টে হিয়ারিংটা যখন চলছিল, একমাত্র আমরা দেখেছি বিকাশ ভট্টাচার্য বলেছিলেন পুরো প্যানেল বাতিল করার জন্য। তাহলে আমরা কেন বলবো না যে বিকাশ ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও? উনি তো চক্রান্ত করেছেন। আজকে 26,000 চাকরিটা শুধু বাতিল হয়েছে বাম বিজেপির চক্রান্তে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় আমাদের কাছে দিয়েছিলেন সেই রায়টা বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে। উনি তো আমাদের টার্মিনেট করেছিলেন প্রথমে 4,500 তারপরে সেই রায় তো সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। তাহলে কোথাও না কোথাও আজকে বোঝা যাচ্ছে বাম বিজেপির এটা চক্রান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা ঠিক ছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। উনি একটা ভুল রায় দিয়েছিলেন। উনি কখনো প্যানেল এক্সপায়ার হওয়ার পরে কোনোদিন কোন রিট পিটিশন গ্রহণযোগ্য হয় না কোর্টের কাছে। কি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিট পিটিশনটা গ্রহণযোগ্য করলেন? কি করে ওখানে? এটা আইনের বিরুদ্ধে। আজকের মিছিলটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
আমাদের প্রতি যে সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন, আমরা ওনার প্রতি খুবই আস্থাশীল। আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, 26,000 আজকে চাকরি হারিয়েছি, উনি নেতাজি ইন্ডোর থেকে যে সমবেদনা জানিয়েছেন এবং আমাদের প্রতি যে ভরসা জুগিয়েছেন, আমরা বিশ্বাস করি যে উনি একমাত্র সমস্যার সমাধান করতে পারবেন। সেই কারণে আজকে আমরা এই মিছিলে পায়ে পা মিলিয়েছি। চাকরিহারা শিক্ষকরা যখন দ্বিধা বিভক্ত, একদল বলতে প্রোগ্রামে যাবে, বাকি বছর যে এগুলো সেখানে যাবে, মানে এই আমরা দেখছি যে বাম এবং বিজেপি মিলে যেভাবে চক্রান্ত করে আমাদের সার্ভিস গুলোকে, মানে আজকে 6 বছর সার্ভিস করার পরে যেভাবে আমাদের পেছনে লেগেছেন এবং আমাদেরকে টার্মিনেট করার জন্য মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, সেই জায়গায় একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রতি আস্থাশীল দেখিয়েছেন যে সার্ভিসটা মানে আমরা কন্টিনিউ করতে পারবো। সেই আস্থা বলছে যে শাসক দলের নেতৃত্বের তত্ত্বাবধানে চাকরি হারাতে হয়েছে তাদের, আপনি মনে করেন যে নির্দোষ? তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে নির্দোষ, ঠিক আছে। আমার বিশ্বাস তাই এখানে একটা গভীর চক্রান্ত হয়েছে, বিরোধী দলে যারা রয়েছে